দেউলিয়ার পথে থাকা ৫ শরিয়া ভিত্তিক বেসরকারি ব্যাংক একীভূত করে রাষ্ট্রীয় মালিকানায় গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। দেশের বৃহত্তম রাষ্ট্রীয় ইসলামী ব্যাংক করার উদ্যোগ থাকলেও এর কর্মকর্তা কর্মচারীরা সরকারি চাকরির মর্যাদা পাচ্ছেন না। অর্থাৎ ব্যাংক সরকারি কিন্তু কর্মীরা বেসরকারি। ব্যাংকটির জন্য আলাদা মানব সম্পদ বিধিমালা, বেতন কাঠামো, গ্রেড ও শৃঙ্খলা বিধিমালা তৈরির পরিকল্পনা রয়েছে। এতেই বেসরকারি ব্যাংকের মতো নিজস্ব কাঠামোয় তাদের চাকরি পরিচালিত হবে। এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক জাতীয় অর্থনীতিকে বলেন, সরকার ধসে পড়া ৫টি ব্যাংককে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। এ কারণে সম্মিলিত ইসলামী ব্যাংক নাম দিয়ে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া হয়েছে। তবে উপযুক্ত দেশি বা বিদেশি বিনিয়োগকারী পাওয়া গেলে সরকার ব্যাংকটি বেসরকারি পরিচালনায় হস্তান্তর করতে আগ্রহী। এর কারণে ব্যাংকটির কর্মকর্তা কর্মচারীদের সরকারি চাকরির কাঠামোয় নেওয়া হয়নি। আর্থিক সংকটে থাকা ৫ শরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত করে গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। ১৮,০০০-এর বেশি কর্মী নিয়ে যাত্রা শুরু করা ব্যাংকটির খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১,৬৫,০০০ কোটি টাকার বেশি। সংকট কাটাতে সরকার ২০,০০০ কোটি টাকা মূলধন দিলেও ভবিষ্যতে উপযুক্ত বিনিয়োগকারী পেলে ব্যাংকটি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। রাষ্ট্রীয় মালিকানায় পরিচালিত হলেও সম্মিলিত ইসলামী ব্যাংকের কর্মচারীদের চাকরি সরকারি বিধিমালায় নয়, ব্যাংকের নিজস্ব কাঠামোয় পরিচালিত হবে। ব্যবস্থাপনা পরিচালককে পূর্ণাঙ্গ মানব সম্পদ ও শৃঙ্খলা বিধিমালা তৈরির পাশাপাশি একীভূত ব্যাংকগুলোর কর্মীদের গ্রেড, বেতন, জ্যেষ্ঠতা ও পদায়ন সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে রাষ্ট্রের মালিকানাধীন হলেও ব্যাংকটির কর্মীরা সরকারি কর্মচারী হিসেবে বিবেচিত হবেন না। এমনকি সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাও সরকারি চাকরির কাঠামোয় নিয়োগ পাবেন না। প্রাথমিকভাবে ৩ বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হবে। বেতন ভাতাও হবে ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী। সম্মিলিত ইসলামী ব্যাংকে দেশের বৃহত্তম রাষ্ট্রীয় ইসলামী ব্যাংক করার লক্ষ্য রয়েছে। এজন্য দক্ষ নেতৃত্বের পাশাপাশি কর্মীদের জন্য স্বচ্ছ ও অভিন্ন চাকরি কাঠামো গড়ে তোলাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থ বিভাগের সাবেক সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, সোনালী, রূপালী, জনতা ও কৃষি ব্যাংকের কর্মচারীরা ঐতিহাসিকভাবে রাজস্ব খাতের কর্মচারী হিসেবে ছিলেন। সেই ধারাবাহিকতায় এখনও তারা রাজস্ব খাতের বা সরকারি কর্মচারী হিসেবে রয়েছেন। তবে সরকার যখন এসব ব্যাংককে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করেছে, তখন থেকে এসব ব্যাংকের কর্মচারীকে আর সরকারি কর্মচারী হিসেবে নিজেদের পরিচয় দেওয়ার সুযোগ থাকার কথা নয়। তিনি আরও বলেন, বেসিক ব্যাংকের মতোই তারা বেসরকারি চাকরির কাঠামোয় থাকবেন। কর্মীদের নিয়োগ দেবে ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং ভবিষ্যতে এমডি বা সিইও নিয়োগও পর্ষদের মাধ্যমে হতে পারে। সবশেষে নিজস্ব ব্যবস্থাপনার এই চাকরির কাঠামো ভবিষ্যতে কতটা স্থিতিশীল ও কর্মী বান্ধব হয়, এটাই এখন দেখার বিষয়।